আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি, এমনি শর্টসে দিয়েছিলাম। অনেকে হয়তো বুঝতে পেরেছেন, দেখেছেন। আমার সাথে মানে আমাকে কেউ সমর্থন করে না। আমাকে সমর্থন করার মানুষ এই পৃথিবীতে খুব কম। আর সত্যি কথা বলতে কি, আমি খুব গরিব। মানে এখন এর আগেও জানি না, লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা নিয়ে অনেকে পেতো, এর ব্যাপার এই জিনিসপত্র ছিল। এখন অন্নপূর্ণা ভাণ্ডার, এখন আমার বাড়িতে মানে আমার সদস্য পরিবারের কেউ কেউ আছেন যাদের 25 বছরের ওপর বয়স। লক্ষ্মীর ভাণ্ডার তো 25 বছরের ওপর বয়স ছিল। তো এবার ব্যাপার হচ্ছে যে এখানে অন্নপূর্ণা ভাণ্ডারে যেখানে বলা হচ্ছে যে বাড়ির সদস্যদের বিষয়গুলো, এখন আমার একটা কথা হচ্ছে, যদি বিবাহিত কোনো মহিলা হন, তার না হয় সে বিবাহ সূত্রে শ্বশুরবাড়ির তার অধিকার আসে। সেক্ষেত্রে কোর্টে কেস করলে, আমি খুব ভালো আইনের ব্যাপার না জানলেও যতটুকু আইনের বিষয়ে ওয়াকিবহল আছি, যতটা শুনেছি, যে একটা বিবাহিত মহিলার অনেক কিছু মানে আইনত দিক আছে, এবং তিনি কেস ফাইল করলে বা ডিভোর্স হলেও অনেক কিছু প্রাপ্তি করতে পারেন। সেই মতো এগুলো আছে নিয়ম। কিন্তু অপরদিকে সেই দিকের থেকে দেখতে গেলে যাদের বিবাহ হয়নি, কুমারী কন্যা, তাদের পক্ষে কোনো আইন নেই। এখন ছেলেদের হয়েও অনেকে কথা বলছেন, যেহেতু অনেক অনেক বাড়িতে শুনেছি যে আইনের বিষয়গুলো নিয়ে জটিলতা হচ্ছে, এবং সেগুলোকে নিয়ে মিসহ্যান্ডেলিং হচ্ছে বা মিথ্যা কেস হচ্ছে। সেই জন্য পুরুষদের হয়েও অনেকে কথা বলছেন। কথা শুধু হয় না আমাদের মতো অসহায় কুমারীদের জন্য, যাদের বিবাহ হয়নি। সত্যি কথা বলতে, বাড়ির সদস্য বলতে আমরা যারা অনেকেই আছি, মানে আমার পরিবারের কয়েকজন আছে, আমি তাদের নিয়েও বলছি কথা। তাদের অনেকের 25-এর ওপর বয়স হয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পায়নি। তারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার ভীষণ যোগ্য। কেন বলছি যোগ্য? আমি বলছি, প্রথমত আমাদের বাড়িতে আমরা পড়াশোনা করা সত্ত্বেও আমাদের কোনো চাকরি হয়নি। একটা গ্রুপ ডির চাকরিও আমাদের হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের টিউশানিও কিছু আসে না। স্কুল কলেজে পড়ালের পরেও টিউশন আসে না, টিউশন এলেও মাইনে দেয় না। আর অনেকেই ভাববে, বেশিরভাগই ভাবে বাবা মা দুজনে রয়েছে, তো বাবা মাই সবসময় টেক কেয়ার করবে। কিন্তু সব ক্ষেত্রে কি 2 আর 2 অঙ্কটা 4 হয়? সব ক্ষেত্রেই কি অঙ্ক 2 আর 2 4 হয়? হয় না তো। সব বাবা মাই কি সমান হয়? সব বাবা মাই কি টেক কেয়ার করে? আজকে আমি আমার যে এই যে ঘরটায় বসে ভিডিও করছি, দেখছেন, অনেক সময় আমার ভিডিও অন্ধকার থাকে। অনেকে আমাকে বলেছেন ভিডিওতে কিছু দেখা যায় না। অন্ধকার কেন জানেন? মেন কথা হচ্ছে, আমার এই বাড়িটা দেখাতে লজ্জা করে। অনেকে ভাবে কি এটা আমারই বাড়ি বোধহয়। বিশ্বাস করুন, এখানকার একটা ইঁটও আমার নামে না, এই বাড়িটার একটা ইঁটও আমার নামে না। আমার মতো যারা অসহায়, আমি জানি না, আমার চ্যানেলে ভিডিও খুব কম লোকের কাছে পৌঁছয়। এই ভিডিওর আমার কথাগুলো মানুষ যারা শোনে, তারা তো কেউ কিছু আমাকে সাজেস্ট করেন না, বা সবাই ভাবে আজকালকার দিনে গা বাঁচানো, যে ওর হচ্ছে আমার কি, সবাই এটাই ভাবে। তাই আমি কোনো প্রত্যাশাও করি না, কারণ আমার নিজের বলে কেউ নেই, নিজের পৃথিবীতে কেউ নেই। এখন আমি যে কথাগুলো বলি, এগুলো তো সবসময় খুব অল্প সময়ের মধ্যে বলাটা সম্ভব নয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। একটু বোঝাতে গেলে তো সময় লাগে। এখন বিষয়টা হচ্ছে, আমার মানে বাড়িতে মা বাবা তাদের ইচ্ছা করলে সন্তানকে তিনি সম্পত্তি দিতে পারেন, ইচ্ছে করলে তাকে নাও দিতে পারেন। সবসময় যে বাবা মা সন্তানকে সাপোর্ট করবে সেটা তো নয়। লক্ষ্মীর ভাণ্ডারে এমন একটা ব্যাপার ছিল যে বাবা মার সাথে তাদের পরিবার পরিজনের কোনো সম্পর্ক ছিল না। এবং আমি আজও, এটা একটা আমার ধাঁধা রয়ে গেল, আমি এখনও বুঝতে পারি না যে এই লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণার ভাণ্ডার, এগুলো আদৌ কি কুমারী মেয়েদের জন্য, না শুধুমাত্র বিবাহিতদের জন্য? কারণ আমাদের এখানে আমি অনেকের দেখেছি, তারা কুমারী হিসেবে পেতো, পরে শুনেছি তাদের নাকি বিয়ে হয়ে গেছিলো বা ডিভোর্সি পরে, বা অনেকে বিধবা। মানে আমি এখনও অবধি এইটাই ক্লিয়ার হলো না যে এই লক্ষ্মীর ভাণ্ডার এতদিন ধরে যে ছিল, সেটা কি সত্যি অবিবাহিতদের জন্য না বিবাহিতদের জন্য? 25-এর ওপর নাকি সবাই পাবে, সব মেয়েদের জন্য শুনেছি। এখন সেটা বিবাহিত নয়। অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারেও আমি এরকম,
আমি মানে এই ব্যাপারেও আমার কোনো স্পষ্ট ধারণা নেই যে এটা কি শুধুমাত্রই মানে বিবাহিতদের না অবিবাহিতদের। তা যদি শুধু বিবাহিতদের জন্যই হয়ে থাকে তাহলে একটা কথা, যে তাহলে কি আমাদের মতো অবিবাহিত মহিলাদের জন্য কি মানে কোনো কিছুই নেই? এটাই কি বিষয় যে মানে আমরা যারা অবিবাহিত মহিলা তাদের জন্য কি এটা কিছুই নেই?